স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহর এক নিয়ামত। কোন আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহর ঘরের ভিতরে কোন দৌলত ছিল না, কিন্তু ঘরটা মহব্বত দিয়ে ভরা ছিল। আমি গ্লাসে পানি পান করে গ্লাসটা যখন রেখে দিতাম, যেখানে আমি ঠোঁট লাগাইয়া পান করতাম, আমার নবী গ্লাসের সেই জায়গায় পা মুখ লাগাইয়া পানি পান করতেন। আমার দেশে বহুত স্বামী আছে, স্ত্রী বিয়ে করছে তো মনে করে যে আমি তো নওয়াবজাদা নসরুল্লাহ খান, আর বউ সারাদিন তুমি কাজ করবে। কেন সারাদিন বউ কাজ করবে? আপনি একটু কাপড়টা ধুইতে পারেন না? আপনি একটু তার থালা বালিটা ধোয়ার ব্যাপারে একটু সাহায্য করতে পারেন না? আপনি একটু তরকারি কোটার ব্যাপারে যেটা আপনি পারেন একটু সাহায্য করতে পারেন না? ঘরটা একটু আপনি গুছাইতে পারেন না? আপনি কোন বড় লাটের বড় লাট? এবার শুনুন রাসূলুল্লাহর আচরণ। হযরত আয়েশা বলেছেন, আল্লাহর নবী দিনের কাজ করে যখন ঘরে ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরেছেন, এসে দেখেছেন আমার রান্না তখনও শেষ হয় নাই। নবীজি ক্ষুধার্ত ছিলেন, ক্লান্ত ছিলেন, আমার রান্না তখনও হয় নাই দেখে নবীজির চক্ষু লাল হয় নাই, ভুরু কুঞ্চিত করেন নাই, বিরক্তির ভাব দেখান নাই, ভর্ৎসনা করেন নাই, বরং আমার পাশে বসে তরকারি কুটি অথবা রুটি সেকে আমাকে সাহায্য করেছে। এই ছিল আমার রাসূল। নারীদের প্রতি সহনশীল হও, নারীদেরকে সম্মান করো। চট্টগ্রামের তরুণ যুবকদের বলি, কলেজ বিশ্ববিদ্যালয় হাই স্কুল মেয়েদের যখন ছুটি হয়, নির্লজ্জের মতো কলেজের গেটে মহিলা স্কুলের সামনে দাঁড়ায় থাকো কেন? ঠিক কিনা কর? তোমাদের জ্বালায় মেয়েরা নিরাপদে হাঁটতে পারে না। তুমি মেয়ের রক্ষে যখন দেখো পরের একটা মেয়ে, তুমি ভাবতে পারো না এটা আমার মা, এটা আমার বোন? এইরকম চোখে দেখো। নারীকে সম্মান করো। মহিলা স্কুল মহিলা কলেজের সামনে ভিড় করো না, তাদের সহজে যাতায়াত করতে দাও। এটাই ইসলাম বলে। বউকে সাহায্য করো, স্ত্রীকে সম্মান করো, মর্যাদা দাও, সমান অধিকার। তবে এক জায়গায় স্বামীর অধিকার একটু বেশি। সেটা কোথায়? তিরমিজি শরীফের হাদিসে এসেছে, একবার আল্লাহর নবী এক পাহাড়ি এলাকা থেকে যাচ্ছিলেন, জঙ্গলের এক উট এসে নবীজির পায়ের উপরে সেজদায় পড়ে গেল, পায়ের উপরে চুমো খেলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, পাহাড়ের উট হুজুরের পায়ে সেজদা দিয়া ধন্য হয়ে গেল। হুজুর যদি অনুমতি দিতেন আমরাও হুজুরের কদমে সেজদা দিয়া ধন্য হয়ে যেতাম। নবীজি বলেন, মানুষ মানুষকে সেজদা করা হারাম। আমি যদি মানুষকে সেজদা করার জন্য যদি পারমিশন দিতাম, তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীর সেজদা দেয়। স্বামীর মর্যাদা এখানে বেশি। রাসূলুল্লাহ আরো বলেছেন, কোন স্ত্রীর মউত হয় যদি এমন অবস্থায় যে তার স্বামী তার প্রতি খুশি ছিলেন, আল্লাহ রাসূল বলেছেন মেয়ে লোকটি সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। স্বামীর মর্যাদা এখানে বেশি। স্বামীকে লক্ষ্য রাখতে হবে, উভয়ের অধিকারের প্রতি যত্নশীল হতে হবে। এরপরে যখন সে মা হয়ে গেল, আমার বন্ধুগণ, নারী যখন মা হয়ে গেল, মর্যাদা তখন তার এত বেড়ে গেল। রাসূলের কাছে প্রশ্ন হলো, হুজুর খেদমত করব কার? হুজুর বলেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। পিতার চাইতে মায়ের মর্যাদা কয় গুণ হলো? 3 গুণ হয়ে গেল। রাসূলুল্লাহ 3 গুণ বাড়ায় দিলেন। সুতরাং আমি বলি আপনাদেরকে, মা আপনার বড় পীর, বাপ আপনার বড় পীর, কোনদিন ভুলে যাবেন না। কথাটা বারবার বলি আমি, যত জায়গায় মাহফিলে যাই, আমি ওলামারা সবাই বলেন, আমিও বলি, সব জায়গায় মানুষকে স্মরণ করায় দেই, আপনার কাছে আপনার মা বাপের চাইতে বড় পীর আর নাই। কারণ পীর সাহেবের দোয়া যতই আপনি ওলিয়ে কামেল বলেন, যতই হুজুর কেবলা বলেন, তার দোয়া কবুল আপনার জন্য হতেও পারে, নাও হতে পারে, 50-50। কথা ঠিক কিনা কন? কিন্তু রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন 3 জনের দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। তার ভিতরে একজন হলো মাজলুম, যদি দোয়া করে কবুল হবে। একজন হলো মুসাফির, দোয়া কবুল হবে। আর একজন হলো মা বাপ, যদি দোয়া করে আল্লাহর দরবারে
আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দোয়া মঞ্জুর করে নেবেন। মা বাবার কাছে দোয়া চাও। ভাইরা মনে কিছু করবেন না, আপনি আপনার হুজুর কেবলারে দাওয়াত করিয়া বিরিয়ানি খাওয়াবেন, খুশি করতে পারবেন না, যেহেতু এর আগে উনি আর এক জায়গা দিয়া 4-5 পদের বিরিয়ানি খাইয়ে আসছে। আপনি হুজুরের 5,000 টাকা দিয়ে খুশি করতে পারবেন না, যেহেতু হুজুর আর এক বড় লোকের কাছ থেকে 50,000 টাকা হাদিয়া পাইছে। আপনি একটা শাল দিয়া হুজুরকে খুশি করতে পারবেন না, যেহেতু অনেক দামি শাল হুজুরকে আর একজনে হাদিয়া দিয়েছে, ঠিক কিনা? কিন্তু আপনি যদি আপনার মা কি এই বেদানার দিনে বাজারে বাজারে পথে ঘাটে বেদানা পাওয়া যায়, আঙ্গুর পাওয়া যায়, ভালো ভালো ফল পাওয়া যায়, এগুলো কিনে নিয়ে মায়ের কাছে বসে বেদানা খুঁড়ে, মা কথা বলতে পারে না, বুড়ি হয়ে গেছে, মায়ের কাছে বসে মায়ের মুখে যদি তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, দোয়া মঞ্জুর হয়ে যাবে। হযরত বাইজিদ বুস্তামি ওই ঘটনা কে না জানে, রাতের আধারে পানির জন্য চাইলেন, ছেলে পানি পাইল না, ছোট্ট মানুষ পানি আনতে কোথায় চলে গেল, এসে দেখে মা ঘুমানো, পানি নিয়ে দাঁড়ানো, রাত চলে গেছে, ফজরের পর দেখে ছেলে কাঁপে, হাতে পানি। বাবা তুমি কাঁপো কেন? গ্লাস নিয়ে বলল, মা গভীর রাত্রে পানি চেয়েছিলেন, দিতে পারি নাই, বহু দূর থেকে পানি এনে দেখে ঘুমায় গেছো, তা তুমি ঘুমাও নাই কেন? ঘুমাইলাম না মা, আবার যদি পানি চান সময় মতো যদি দিতে না পারি আপনার কষ্ট হবে, সেই জন্য পানি নিয়ে আমি দাঁড়ায় আছি। বাইজিদের মা বাইজিদের হাতের থেকে পানি নিয়ে পান করে, কম্বলটা গায়ে দিয়া বাচ্চারে শোয়ায় দিয়া উযু করে ফজরের নামাজ পড়ে সেজদায় গিয়া মায়ের চোখের থেকে পানি পড়ছে। মা বলে, রব্বুল আলামিন, আমি বাইজিদের মা, আমি যতই গুনাহগার হই না কেন, মায়ের দোয়া বাচ্চার জন্য কবুল হয় বলে তোমার হাবিব বলেছেন। আমার ছোট্ট বাইজিদ আমার জন্য যা করেছি, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রব্বুল আলামিন, তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানাইয়া দাও। দোয়া মঞ্জুর, সুবহানাল্লাহ। ভাইরা খবরদার ভুল করবেন না, আপনার সবচাইতে বড় পীর আপনার মা বাপ। সবচাইতে বড় পীর কে? আমি এবার বোনেদের ব্যাপারে, আমার বোনেদের ব্যাপারে শেষ কথা বলবো। ইসলাম আপনাকে অধিকার দিয়েছে লেখাপড়া করার, প্রশাসনিক দায়িত্বশীল হওয়ার অধিকার আছে, আর্মিতে যাওয়ার অধিকার আছে, সব অধিকার আছে পুরুষের। যত অধিকার ইসলামী রাষ্ট্রে আপনার তত অধিকার, কোনোটা খাটো নাই, তবে ক্ষেত্র ভিন্ন, পর্দার সাথে থাকতে হবে। রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেছেন, এমন একটা চাদর পরো যেই চাদরটা পরলে মাথাটা, গলাটা, বুকটা ঢেকে যায়, এমন চাদর পরো। ব্যাংকে চাকরি করা যাবে, অফিসে চাকরি করা যাবে, কলেজে বিশ্ববিদ্যালয়ে চাকরি করা যাবে, ব্যবসা করা যাবে, সব করা যাবে, তবে পর্দার ভিতরে থেকে। বেপর্দা হলে পরে জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কর নাউজুবিল্লাহ। পর্দার সাথে আপনাদের থাকতে হবে। আমার মা বোনেরা, চাদর পরেন, বোরখা পরেন, বোরখার চাদর ছেড়ে দিয়েন না। দেখবেন একটা জিনিস লক্ষ্য করেন, বোরখা নাই, মাথার চুল টুল ছেড়ে দিয়ে লিপস্টিক লাগাইয়া মেকআপ পরে, তারপরে যদি কোনো দোকানে যান মার্কেটিং করতে, সেলসম্যান দেখেই কবে, আপা আসেন আসেন, বাবি সাহেব আসেন। আর যদি একটা বোরখা পরে যান, বলবে খালাম্মা বসেন। একটা অজানা একটা পুরুষ আপনারা আপা কইলো, ভাবি কইলো, এতে মজা না? আপনাকে খালাম্মা বলে সম্মান করলো, সম্মান করতে হয়। সুতরাং বোরখা পরেন, চাদর পরেন। ইসলাম আপনাকে যে বোরখা পড়তে বলেছে, চাদর পড়তে বলেছে, আপনার সম্মানের জন্য, আপনার মর্যাদার জন্য। মা বোনদের ব্যাপারে সর্বশেষ কথা, অনেকের বাড়িতে চাকর চাকরানি থাকে, কাজের মেয়েরা থাকে, কাজের ছেলেরা থাকে, থাকে না? থাকে না? অনেক বাড়িতে কাজের মেয়ে লোক, কাজের লোক থাকে, কিন্তু গৃহকর্ত্রী এই কাজের লোকগুলির উপরে, চাকর চাকরানির উপরে এত জুলুম করে যে জুলুম মধ্যযুগেও ছিল না। ঠিক কি না? কোথায় কোথায় মারধর করে, নিজেরা যা খায় তার থেকে নিম্নমানের খাবার দেয়, ভালো শোবার পায় না, ভালো খাবার পায় না, আর মার তো আছে। আমার মা বোনেরা, তিরমিজি শরীফের হাদিস শুনুন। আল্লাহর নবী বলেছেন, শ্রমিকের উপরে, কাজের লোকদের উপরে যে অত্যাচার করবে, অধিকার আদায় করবে না, কিয়ামতের দিন সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না।
আপনি যতই নামাজ রোজা করেন, আল্লাহর দরবারে জান্নাতে যাওয়া যাবে না, যেহেতু আপনি জুলুম করেছেন কাজের লোকদের প্রতি, শ্রমিকদের প্রতি। শ্রমিকের প্রতি জুলুম করা যাবে না। মা বোনদের কথা শেষ। বন্ধুগণ, এখনই মুনাজাত হবে। মুনাজাতের আগে আসুন আমরা তওবা পড়ি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সব ভাই নামাজের কায়দায় বসেন, নামাজের কায়দায় বসুন। আর কিবলামুখী তো হয়েই আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি আর জীবনে কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। সবাই বলেন ইয়া আল্লাহ। এই মুহূর্ত থেকে মদ, জুয়া, মিথ্যা, সুদ, ঘুষ, জেনা, অশ্লীলতা, পাপাচার, মিথ্যা, অহংকার, সব রকমের কাবায়ের থেকে তোমার কাছে তওবা করতেছি। তওবা ইয়া রব্বি, তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন 5 দিন ব্যাপী কোরআন শরীফের তাফসীরের মাহফিলের আজকের এই শেষ দিনে গভীর রজনীতে কোরআনে কারীম সামনে নিয়া লক্ষ লক্ষ পুরুষ আর নারী একত্রিত হয়ে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি। রব্বুল আলামিন, এই 5 দিনে আলোচনা করতে গিয়ে আমি মানুষ, বলার মধ্যে যদি কোনো ভুল করে থাকি আমি বিনীতভাবে তোমার কাছে মাপ চাই। আয় আল্লাহ, তোমার বান্দাদের দিল থেকে, স্মৃতি থেকে সে ভুল কথাগুলি মিটাইয়া দাও। আর হক কথা যা বলেছি আল্লাহ, তেলাওয়াত হয়েছে, দরুদ ও সালাম হয়েছে, আলোচনা হয়েছে, জিকির আজগার হয়েছে, সওয়াবটুকুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের বাপজানের কথা, আম্মাজানের কথা মনে পড়ে গেল। রব্বুল আলামিন, আমরা আমাদের জনম দুঃখিনী মা যাদের হারায়া গেছে আল্লাহ, একটা অক্ষর মা আর সারা দুনিয়ার মধু এই একটা অক্ষরের ভিতরে
ওই মা যার বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরটারে বেহেশতের বাগান বানাইয়া দাও। মায়ের বুকে চড়ে মায়ের দুধগুলো চুচে চুচে খেয়ে মাকে কষ্ট দিয়েছি। পৌষ মাসে মাঘ মাসে প্রস্রাব করে দিয়েছি। ভিজা জায়গায় মা নিজে শুয়ে কলিজার টুকরা সন্তানটাকে বুকের উপরে নিয়ে সারাটা রাত কাটাইয়া দিয়েছে। নিজে না খায়া ছেলের মুখে খাবার দিয়েছে। কান্না শুনলে পরে হাজারো কাজ ফালাইয়া রাখা বাচ্চাকে কোলে নিয়ে শত চুমা দিয়া কান্না মুখে হাসি ফুটাইল যে মা। আল্লাহ ওই মা যার বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরটারে বেহেশত বানাইয়া দাও। এবার সকলে আকাশের দিকে দুটি হাত উঁচু করে দেন, আল্লাহরে ডাকেন, আল্লাহরে ডাকেন, কান্দেন বাইরা কান্দেন। আর কানবেন কবে? আজই তো কান্দার দিন। দুটি হাত আকাশের দিকে তুলে বলেন, ইয়া আল্লাহ আমাদের স্ত্রীদেরকে হেদায়েত করে দাও, তাদের পর্দানশীনা বানাও, তাদেরকে মুত্তাকি বানাও। আল্লাহ তাদের উপরে রহমত করো, তাদের রোগ ব্যাধি ভালো করো। আল্লাহ আমাদের ছেলে মেয়ে যা দান করেছো সবগুলিকে দিনদার বানাও, নামাজি বানাও। আমাদের ছেলে মেয়েগুলিকে নামাজি বানাও, নামাজি বানাও। আমাদের ছেলে মেয়ের নামাজ দেখা, তাদের দিনদারি দেখে আমাদের চক্ষু যেন ঠান্ডা হয়। আল্লাহ এইরকম ছেলে তোমার কাছে চাই। আল্লাহ আল্লাহ আজকের দোয়া ফিরাইয়া দিও না বাবু। আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি, যা বলছি সব তুমি কবুল করেছো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রহমান তিনি কোরআন শিখিয়েছেন, দয়ার সাগর, যার দয়ার কোনো শেষ নাই। সমস্ত দয়ার ভিতরে শ্রেষ্ঠ দয়া হচ্ছে তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি আমাদেরকে কোরআন দান করেছেন। কোরআন হচ্ছে জ্ঞানের উৎস। আল্লাহ যে জিনিসটা শিখালেন, এই জিনিসটাই জ্ঞানটা কার? বুঝেন না কথা? এই জ্ঞানটা কার? আল্লাহ পাক। আমাদেরকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন। জ্ঞান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওহীভিত্তিক জ্ঞান, আর একটা হচ্ছে গায়রে ওহীভিত্তিক জ্ঞান। ওহীর জ্ঞানটা আসে কার কাছ থেকে? চিল্লা এখন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে আসে ওহীর জ্ঞান। আর মানুষের কাছে যে জ্ঞানটা আছে এটা হলো তার মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান। আমাদের কাছে যত জ্ঞান আছে এই জ্ঞানটাকে আল্লাহ পাক বলেছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে, খুবই সামান্যতম জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা আপনারা বলুন, একটা ছোট্ট পাখি আটলান্টিক মহাসাগরের ভেতরে তার ঠোঁটটাকে ডুবিয়ে তারপরে সে যদি ঠোঁটটা তোলে তাহলে আটলান্টিকের পানি কমবে কতখানি? হ্যাঁ, অনেক কমে যাবে নাকি? আটলান্টিক টের পাবে যে কারো একটা ঠোঁট ঢুকছিল এর মধ্যে? টেরও পাবে না। আটলান্টিক মহাসাগরের ভিতরে পাখি তার চঞ্চুটা ঢুকিয়ে দিয়ে যতটুকুন পানি উঠাতে সক্ষম হয় না। ওহীর জ্ঞান বাদ দিয়ে গোটা পৃথিবীতে মানুষের যত জ্ঞান আছে, মানব সৃষ্টির প্রথম দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জ্ঞান এসছে এবং যত জ্ঞান হবে মানুষের, সমস্ত জ্ঞান এক জায়গায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনন্ত অসীম জ্ঞানের মহাসমুদ্রের ভেতর থেকে পাখি যেমন আটলান্টিক থেকে যতটুকু পানি উঠাতে পেরেছে, বিশ্বের মানুষ আল্লাহর জ্ঞান থেকে অতটুকুও তুলতে পারে না। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। খুব সামান্যতম জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে। আমি অবাক হই যখন আল্লাহ পাকের কোরআনে কারীমের এই আয়াত যখন স্টাডি করি,
যখন পড়াশোনা করি, মুতালা করি, অবাক হয়ে যাই। মানুষকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন সামান্যতম জ্ঞান, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল যদি বলতেন তবু একটা কথা ছিল যে তোমাদেরকে কিছু জ্ঞান দেওয়া হয়েছে। তো কিছু না বলা হচ্ছে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম, খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। সেই সামান্য জ্ঞানের ঠেলায় আমরা কোত্থেকে কোথায় চলে গিয়েছি। গরুর গাড়ি থেকে রকেট পর্যন্ত গিয়েছি, টেলিগ্রামের টরেটক্কা থেকে ফ্যাক্স পর্যন্ত পৌঁছে গেছি। কি সোজা জ্ঞান! এখান থেকে এই মাহফিলের ছবি, নিউজ, ভিউজ এন্ড পিকচার একত্রিত করে ছবি করে আপনি ফ্যাক্সের মেশিনে ঢুকিয়ে দিলেন, কোড নাম্বার টিপি দিলেন, লন্ডন, আমেরিকা, জেদ্দা, বিভিন্ন জায়গায় দিয়ে দিলেন। মিনিট লাগবে না, কয়েক সেকেন্ডের ভিতরে এই মাহফিলের পূর্ণ ছবি এবং খবর সে দেশের পত্রিকায় ছাপা হতে পারবে। কি আজীব! অথচ আল্লাহ পাক বলছেন সামান্যতম জ্ঞান। আমি অবাক হই আরো যখন শুনতে পাই পৃথিবীর বিভিন্ন দেশের স্যাটেলাইট গুলি যা ছেড়ে দেওয়া হয়েছে মহাশূন্যে, এই স্যাটেলাইট গুলি ড্রাইভার ছাড়া, কোন রকমের পরিচালক ছাড়া, চালক ছাড়া স্যাটেলাইট গুলি বছরের পর বছর ঘুরছে পৃথিবীর মাটি থেকে 350-400 মাইল উপরে ঘুরছে। তো ঘুরছেই, দুনিয়া থেকে ছবি, নিউজ ক্যাচ করছে, সিএনএন, তারপরে স্টার টিভি ইত্যাদিতে সেগুলিকে তারা ছুড়ে দিচ্ছে। এভাবে করে যে দেশ থেকে যে দেশের স্যাটেলাইট সে দেশের পারপাস সার্ভ করতেছে। ওই স্যাটেলাইট 350-400 মাইল উপরে মহাশূন্যের ভেতরে তার মেশিনারি কোনো গোলযোগ হলে, যান্ত্রিক গোলযোগ যদি সৃষ্টি হয়, তাহলে ফ্রান্সের মাটিতে বসে, আমেরিকার মাটিতে বসে, ব্রিটেনের মাটিতে বসে বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে 400 মাইল উপরের মেশিনকে ভালো করে দিচ্ছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। এই যদি হয় সামান্যতম জ্ঞান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কত কত বেশি। আল্লাহু আকবার! কত বড় জ্ঞানের মালিক সুবহানাল্লাহি বিহামদিহি। সেই মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে কোরআন। কার পক্ষ থেকে? قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, তোমাদের জন্য এসেছে নূর, আর তোমাদেরকে আমি দিয়েছি একখানা কিতাব, স্পষ্ট কিতাব দিয়েছি। নূর দিলাম, আলো দিলাম। সে আলো হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি যে তোমাদেরকে কিতাব দিয়েছি সেই কিতাবের নাম কোরআনে কারীম। একখানা কিতাব দিলাম যার নাম কোরআন শরীফ। একখানা কিতাব দিলাম আর একটা আলো দিলাম তোমাদেরকে। আল্লাহ পাক বলছেন তিনি দয়াবান, রহমান, তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন। এই কোরআনের নাম কে রেখেছে? কে রেখেছে কোরআনের নাম? আল্লাহ। নাম শুধু কোরআনের নাম কোরআন নয়, শুধু কোরআনের নাম কোরআন। কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম হুদা, কোরআনের নাম শিফা, তানজিল, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম জিক্র। অনেকগুলি নাম আল্লাহ নিজেই কোরআনের নাম রেখেছেন। কোরআন এর অর্থ হলো সর্বাধিক পঠিত, সর্বাধিক পঠিতব্য, বহুল পঠিত। কোরআন শরীফ নাজিল হওয়ার আগে এই নাম আল্লাহ পাক দিলেন। আর আজ দেখা গেল পৃথিবীর বুকে কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন একটা বইয়ের নাম কর বলেন, এমন একখানা কিতাবের নাম বলেন যে কিতাবখানা কোরআনের চাইতে সবচাইতে বেশি পড়া হয়েছে, এমন একটা কিতাবের নাম বলতে পারবেন? পারবেন না। কোরআন সর্বাধিক পঠিত কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে অবতীর্ণ করেছেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা। গোটা পৃথিবীর মানুষের মুখে আল্লাহ রাব্বুল আলামিন তালা লাগিয়ে দিয়েছেন, চ্যালেঞ্জ করেছেন, দুনিয়ার সব বোঝো। কত ভাষাবিদ পৃথিবীতে আছে, আরবি ভাষায় যারা পিএইচডি করেছে, ডিগ্রি করেছে, বড় বড় নাম যারা ভাষাবিদ, তারা বলো, তারা যদি সম্ভব হয় তাহলে তারা বলুক আলিফ লাম রা এর অর্থ কি।
আলিফ লাম মিম হা মিম আইন সিন কফ ইয়াসিন তাহা। পারবে কেউ অর্থ করতে? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদ। এর অর্থ কেবলমাত্র আল্লাহ এবং তার বান্দা, যার প্রতি এই কিতাব অবতীর্ণ করা হয়েছে, তিনিই বুঝতে পারেন। আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। একখানা কিতাব দিয়েছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এমন একখানা কিতাব দিলাম যেই কিতাবের সম্পূর্ণ কিতাবখানা 30 পারা কোরআন শরীফে কিতাব, যার প্রতিটি সূরা কিতাব, যার প্রতিটি আয়াত কিতাব, যার প্রতিটি শব্দ কিতাব, যার প্রতিটি অক্ষর কিতাব। এমন বিশাল কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আজিম কিতাব দান করলেন। আল্লাহ পাক বলেন, এই জন্য দান করেছি যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্যই এই কোরআন আমি আপনার প্রতি নাজিল করেছি। কোরআনে কারীম আল্লাহ পাক অবতীর্ণ করেছেন মানুষের কাছে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এক সময় এইভাবে নাজিল হয়নি, 30 পারা কোরআন একসাথে আসেনি। এসছে কিভাবে? ধারাবাহিকভাবে, আস্তে আস্তে, একটু একটু করে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। এই কোরআন আল্লাহ নাজিল করলেন। তিনি বললেন, আর রহমান আল্লামাল কোরআন। রহমান, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, এমন কোরআন যে কোরআনে কোনো ভুল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, যত রকমের বই মানুষে লেখে, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, যত রকমের ভাষায় হোক, যত বই লেখা হয়, বইয়ের ভূমিকায় গ্রন্থকার তিনি লেখেন, এই বই লিখতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। যদি কারো চোখে ধরা পড়ে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে তা পরিশুদ্ধ করতে বাধ্য থাকিব। এরকম কথা বলে না? না, এরকম বলে যে আমি একখান বই লিখছি, এ বইয়ের মতো নির্ভুল বই আর কেউ লিখতে পারে নাই। এমন বাপের বেটার পৃথিবীতে জন্মাইছে কেউ? কেউ জন্মিয়েছে? কেউ জন্ম। এবং বইয়ের সূচনায় কোন গ্রন্থকার নিজের প্রশংসা দিয়ে বই শুরু করে না, বই শুরু করে নিজের দুর্বলতা দিয়ে। বই লিখতে গিয়ে ভুল হতে পারে, ছাপার ভুল হতে পারে, আমার ভুল হতে পারে, এটা সবাই লেখে। এই একখানা কিতাব তামাম পৃথিবীর বুকে অদ্বিতীয় কিতাব। এই কিতাবের রচয়িতা, এই গ্রন্থের অথার, এই মহাগ্রন্থের মালিক, তিনি এই গ্রন্থ শুরু করেছেন নিজের প্রশংসা দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কভার খোলা মাত্রই গ্রন্থকারের প্রশংসা শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি तमाम বিশ্ব জাহানের যিনি স্রষ্টা, পালনেওয়ালা রব। সুতরাং তার প্রশংসা দিয়ে শুরু হলো। বইয়ের অথার যিনি, কিতাবের অথার যিনি, গ্রন্থের মালিক যিনি, তার নিজের প্রশংসা দিয়ে বই শুরু হয়ে গেল। সামনে এগোলেন, এবার কিতাব সম্পর্কে চিন্তা আসতে পারে, ভুল টুল আছে নাকি? কিতাব খোলা মাত্রই প্রশংসার পরে দেখতে পাবেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের ভিতরে, এই সেই কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। বিরাট চ্যালেঞ্জ আল্লাহ পাক করেছেন। পৃথিবীতে আল্লাহকে অস্বীকার করেছে এমন বহু পাপিষ্ঠ নরাধম নরপশু মানুষ মানব সমাজে জন্মায়েছে যারা আল্লাহকে অস্বীকার করেছে। আছে না? আছে না? কিন্তু একথা কেউ আজও বলেনি যে কোরআন শরীফ মানুষের তৈরি। একথা বলে কেউ প্রমাণ দিতে পারেনি, একথা বলার সাহসও কেউ রাখে না। তার কারণ, কেউ যদি বলে যে কোরআন মানুষের তৈরি, তাহলে তাকে বলা হবে যে তাহলে মানুষের তৈরি যখন, তুমিও তো মানুষ, একখানা তৈরি করো। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিসূরাতিন মিন মিসলি
وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين ও নবী, ওরা কি কথা বলে যে কোরআন মানুষের বানানো? যদি তাই হয় আপনি বলুন যে তোমরা তোমাদের যত রকমের সাহায্যকারী আছে সমস্ত সাহায্যকারীদের সাথে নাও আর কোরআনের সূরার মতো করে সূরা বানাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করলেন, قل لئن استمعت الإنس والجن أن يأتوا بمثل هذا القرآن আপনি বলুন तमाम পৃথিবীর মানুষ আর জেনেরা সব একত্রিত হয়ে যাও, সবাই একত্রিত হয়ে কোরআনে কারীমের সূরার মতো করে সূরা বানায় নিয়ে আসো যদি তোমাদের পক্ষে সম্ভব হয়। আল্লাহ পাক বলেন, لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا তোমরা যদি জেনেদের সাহায্যকারী মানুষ হও, মানুষের সাহায্যকারী জেনেরা হও, तमाम পৃথিবীর মানুষ আর জেন একত্রিত হয়ে প্রচেষ্টা চালালেও আল্লাহর কোরআনের সূরার মতো করে একটা সূরা কেউ বানাতে পারবে না। পারবে? পেরেছে কেউ? আজও পর্যন্ত কেউ কোরআনে কারীমের সূরার মতো করে একটা সূরা কেউ এই পৃথিবীতে বানাতে পারেনি, কারো পক্ষে এটা সম্ভব হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আবার চ্যালেঞ্জ করেন, إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আমি আমার বান্দার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এর ভিতরে সন্দেহ আছে বলে যদি মনে করো এর ভিতরে সন্দেহ আছে মানুষের বানানো, এমনটি যদি সন্দেহ হয় তাহলে কোরআনের সূরার মতো করে একটা সূরা বানাও, ছোট্ট একটি সূরা বানাও। ফাতু বিসূরাতিন, সূরা আলে ইমরানের মতো না, সূরা আরাফের মতো না, সূরা মায়েদার মতো না, ফাতু বিসূরাতিন, ছোট্ট একটি সূরার মতো করে একটা সূরা বানাও। কিয়ামত হয়ে যাবে, মানুষ কোরআনে কারীমের মতো একটি ছোট্ট সূরাও বানাইতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এই কোরআন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হলো। কোরআন মানুষের চিরটা কাল ধরে, আবহমান কাল ধরে মানুষের মনকে আকৃষ্ট করেছে। কোরআনে কারীমের এর ভাষা, এর লালিত্য, এর মাধুর্য, এর রচনা শৈলী এবং এর গতিময় ছন্দ, এর শব্দ বিন্যাস মানুষকে মুগ্ধ করেছে চিরকাল ধরে। আল্লাহর নবী বলেন, এ কোরআন যখন আমি তেলাওয়াত করতেছিলাম একটা রাত্রে, যে রাতে আমার তেলাওয়াতের সামনে ছিল জেনেরা যখন আমার কাছ থেকে তেলাওয়াত শুনল, ইসসামিআতু হাত্তা ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমার মুখ থেকে যারা যখন তেলাওয়াত শুনল জেনেরা তখন এই কথা না বলে পারে নাই, আমরা এক আশ্চর্য ধরনের কিতাব শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না সামি'না কুরআনান আজাবা, এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। বলতেছে সেই সব জেনেরা যাদের বয়স 1000 বছর, 1500, 2000 বছর, 500 বছর, যারা জাবুর শুনেছে, ইনজিল শুনেছে, তাওরীত শুনেছে, সেসব জেনেরা বলছে ইন্না সামি'না কুরআনান আজাবা, আশ্চর্য কিতাব শুনেছি। এমন এক কিতাব ইয়াহদি ইলার রুশদ, যে কিতাব শুনলে পরে শ্রোতাকে হেদায়েতের রাস্তা দেখায় দেয়, এমন এক কিতাব শুনলাম। আর এই কিতাব শোনা মাত্র ফামান্না বিহি, কোরআন শুনলাম আর ঈমান আনলাম। নবীজি বলেন, জেনেরা আমার মুখে তেলাওয়াত শুনে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআন এমন এক কোরআন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন শরীফ থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে। কোরআন থেকে যে কথা বলে সে কি বলে? তার কারণ কোরআন এসেছে কার কাছ থেকে?
ومن أصدق من الله قيلا। আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহর নবী বলেন, কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে, আর ওয়ামান আমিলা বিহি উজরা, এই কোরআন যে আমল করবে তাকে পুরস্কার দেওয়া হবে, সে পুরস্কৃত হবে, দুনিয়ায় পুরস্কার পাবে, আখিরাতেও পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। ওয়ামান হাকামা বিহি আদালা, আর কোরআন থেকে যে বিচার ফয়সালা করবে সেই কেবলমাত্র সঠিক সুষ্ঠু বিচার কায়েম করবে, সোশ্যাল জাস্টিস সেই করতে পারবে, সুবিচার জাস্টিস কায়েম সেই করতে পারবে। ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর কোরআন থেকে যে দাওয়াত দেয়, কোরআনের দিকে যে দাওয়াত দেয় সেই কেবলমাত্র সঠিক সহজ সরল রাস্তার দিকে দাওয়াত দেয়, যেই দাওয়াত শুরু হয় পৃথিবীর মাটি থেকে আর শেষ হয় গিয়া জান্নাতুল ফেরদাউসে। আমার ভাইরা, কোরআন এর পরিচয়ের কথা বলতেছিলাম। আল্লাহ পাক কি কোরআন আমাদের শিখালেন, কোন কোরআন আমাদের শিখিয়েছেন, সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। আমি নিজে না, এবার কোরআন তার পরিচয় নিজেই দেবে। কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে, কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছ, কে তোমাকে নাজিল করেছে, এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে, কোরআন নিজেই তার জবাব দিতে পারে কিনা? কোরআন নিজেই বলে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এ কোরআন নাজিল করেছেন তিনি, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমারে নাজিল করেছেন। কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে, ও কোরআন, এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে, কেউ যদি প্রশ্ন করে, কোরআনে কারীম নিজে নিজের পরিচয় শোনায়, আমি কোথায় ছিলাম শোনো। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, বরং এই কিতাব অতীব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল, আমি ছিলাম লোহে মাহফুজে, সেখান থেকে এসেছি। যদি কেউ প্রশ্ন করে, কোরআন কি, কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ, জবাব কোরআন নিজেই দেয়, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আবার অন্য আয়াতেও জবাব পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ মহান সত্য সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার পরে ফুরকান অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয়, অনেক নাম আছে। কোরআনের আরেক নাম ফুরকান। কোরআনের আরেক নাম কি? আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন হচ্ছে সেই মহাসত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে, মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, যা সত্য এবং মিথ্যার মধ্যে তাফরিকা সৃষ্টি করে, সত্যকে মানুষকে বুঝিয়ে দেয়, তার নাম হচ্ছে ফুরকান। এবার যদি প্রশ্ন করা হয়, ও কোরআন, বুঝলাম তুমি লোহে মাহফুজে ছিলে, বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছো, এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো, তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছো? এ প্রশ্ন যদি কেউ করে, কোরআন তার জবাবে বলবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয়, রমজানে তো আসছো, কিন্তু প্রথম নাজিল হয়েছিল কোন সময়, ওটা কি দিন ছিল না রাত ছিল? কোরআন তার জবাবে বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল। যদি প্রশ্ন করা হয়, বুঝলাম সবই, কেন নাজিল হয়েছে তুমি, এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি, মূল কাজটা কি, এই প্রশ্ন যদি করা হয়, কোরআনে কারীম তার জবাবে বলে, শোনো কেন এসেছি, লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে
আলোর সন্ধান দিতে, আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে। কিসের মধ্যে? অন্ধকার। কি অন্ধকার? হচ্ছে পুঁজিবাদ, অন্ধকার সমাজতন্ত্র, অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ, অন্ধকার জাতীয়তাবাদ। মানুষের তৈরি করা যত মতবাদ সব কি? জোরে কোন সবগুলি কি? অন্ধকার। এই অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে টেনে আনবে কোরআন কিসের দিকে? আলোর দিকে। এবার যদি প্রশ্ন করা হয়, বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, আলোর দিকে আসলে পরে ফায়দাটা কি হবে? মূল ফায়দাটা বুঝায় দাও, আসল ফায়দা কি হবে তোমারে যদি মানি? কোরআন তার জবাব দেয়, নিজের পরিচয় নিজে তুলে ধরে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনকে যদি মেনে চলো, এই কোরআনের আইন যদি মানো, সমাজে মানো, ব্যক্তিতে মানো, পরিবারে মানে, রাষ্ট্রে মানো, জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও থাকবে না। কিসের ভয় থাকবে না? কোরআনের আইন মেনে যদি চলো সমাজে ও রাষ্ট্রে, চুরির ভয়, ডাকাতির ভয়, জিনার ভয়, হত্যার ভয়, সন্ত্রাসের ভয়, কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তাও থাকবে না। খাওয়া পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলির কোনো চিন্তা থাকবে না। কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে, সবগুলি পেয়ে যাবে। এখন যদি আবার প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তোমারে মানলে পরে সব ফায়দা হবে, তাহলে এবার জবাব দাও, তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি? আমি তো মানুষ, আমার রাজনীতি করা লাগে। ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল। আমরা তো জঙ্গলের পশু নই, আমরা তো মানুষ। আমাদের সমাজ আছে, আমাদের পৌর নির্বাচন আছে, আমাদের জাতীয় নির্বাচন আছে, আমাদের কলকারখানা আছে, জমিন আছে, আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি আছে, পারিবারিক নীতি আছে, অনেক নিয়ম মালা আছে, নিয়ম নীতি আছে। তোমারে মানলে তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলো। কোরআন তার জবাবে বলে, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। কোরআন জবাবে বলে, শুনে রাখো, শুধু অর্থনীতি সমাজনীতি নয়, শুধু রাজনীতি আর শিক্ষানীতি, যুদ্ধনীতি নয়, তোমার জীবনে যা কিছু দরকার, ইহকালে যা কিছু দরকার, পরকালে, সব কথাগুলি আল্লাহ রব্বুল আলামিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সব কথা এই কোরআনে কারীমের ভিতরে রয়েছে। তোমার এমন কোনো জিনিস নাই যা তুমি কোরআনে কারীমের মধ্যে পাবে না। তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। বিজ্ঞান আছে, দর্শন আছে, ইতিহাস আছে, সব আছে এর মধ্যে। তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের কিতাব বলবো না, দর্শন আছে বলে দর্শনের কিতাব আমি বলবো না, রাজনীতি আছে বলে কোরআনকে আমি রাজনীতির কোনো কিতাব বলবো না। কোরআন তাহলে কি? কোরআন হচ্ছে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, মানুষের জীবনের যা কিছু প্রয়োজন, সমস্ত নীতি মালার নীতি গ্রন্থের নাম হতেছে কোরআনে কারীম। সমস্ত নীতিমালার নীতি গ্রন্থ কোরআন। এখানে রয়েছে সব কিছুর উৎস, যেটা গ্রহণ করলে পরে মানুষ আরামে থাকতে পারবে। অমুসলিম নাগরিক বৃন্দ তাদের নাগরিক মর্যাদা পাবে। মুসলমান, কৃষক, নারী, চিকিৎসা, কৃষিবিদ, সাধারণ মানুষ, রং, বর্ণ, ভাষা নির্বিশেষে গোটা মানব সভ্যতা আরামে বাস করতে পারবে। পশু পাখিও আরামে থাকবে, গাছপালাও আরামে থাকবে, যেহেতু নির্দেশ হয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিঁড়ো না। ইসলামের সমাজ যদি চালু হয়, গাছেরাও আরাম পাবে, পাহাড়ও আরাম পাবে। চট্টগ্রামের লোকেরা যেভাবে পাহাড় কাটা আরম্ভ করেছে, এটা বড় দুঃখজনক। জুমলায় মুতারেজা একটা বলে দিলাম, অপ্রাসঙ্গিক হলেও জরুরি কথা। আপনারা পাহাড় কাটতেছেন না, আপনাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছেন। খবরদার পাহাড় কাটবেন না। আল্লাহর প্রকৃতির ভারসাম্য আপনারা নষ্ট করছেন বলে ওজোন স্তরে ফাটল ধরেছে। তা রিপেয়ার করার জন্য আজকে বিশ্বের সব বিজ্ঞানীরা হতাশ হয়ে গিয়েছে, পাগল হয়ে গেছে। কেমনে এই ওজোন স্তরের ফাটলকে রিপেয়ার করব?
ওজনের স্তরটা কি? ওজনের স্তর হচ্ছে সুবহানাল্লাহ, আল্লাহর যে কত দয়া। সূর্য, সেই সূর্যের রয়েছে আলট্রা ভায়োলেট রে, যাকে বাংলায় বলা হয় অতি বেগুনি রশ্মি। যে রশ্মিটা সৃষ্টি জগতে যদি আসে আর তা যদি কোনো প্রাণীর শরীরকে টাচ করে, তাহলে সমস্ত প্রাণী ক্যান্সার হয়ে, এক্সিমা হয়ে, বিখাউজ হয়ে, অ্যাজমা হয়ে সমস্ত প্রাণী মরে যাবে, কেউ বাঁচবে না। মারাত্মক রশ্মি। সেই রশ্মিটা যাতে সৃষ্টি জগৎকে টাচ করতে না পারে, সেজন্য আল্লাহ পাক একটা ওজনের স্তর তৈরি করেছেন। ওখানে এসে ওটা বাধাপ্রাপ্ত হয়, পৃথিবীর মাটিতে আসে না। যা কিছু পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর জন্য কল্যাণকর, সেগুলি সূর্য থেকে আসতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যেটা ক্ষতিকর সেটা আল্লাহ পাক আটকায় রাখেন। এখন সেই ওজনের স্তরে ফাটল ধরলো। কেমনে ফাটল ধরলো? ফাটল আপনি আমি ধরাইছি। আপনি বলবেন যেটা কেমন কথা, আমি তো ওইখানে যাই নাই, আমি ফাটল ধরাইলাম কেমনে? ওই যে সেই আপনার প্রাইমারি স্কুলে ভিজিট করতে গিয়েছিলেন ইন্সপেক্টর, তারপরে প্রাইমারি না হাই স্কুল ভিজিট করতে গেছে, যায়া জিজ্ঞেস করছে ছেলেরা কি পড়ছো? বল ইতিহাস। ঠিক আছে, ইতিহাস থেকেই প্রশ্ন করব, বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে? ছেলেরা জবাব দিচ্ছে না। তুমি বলো, তুমি বলো, কেউ বলছে না। বেঞ্চের কোনা যে ছেলেটি, সে বলছে সর্বনাশ, কেউ যখন স্বীকার করে না, এটা তো আমার মাথায় আসবে। সব শেষ ইন্সপেক্টর তাকে বলছে তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর? কয় স্যার, গ্রামে আমার দুষ্টমির যথেষ্ট বদনাম আছে, কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই। ইন্সপেক্টর খুব রেগে গেলেন, মাস্টারের দিকে তাকালেন, এই বুঝি আপনার ইতিহাস পড়ানো? মাস্টার ইন্সপেক্টরের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন, স্যার রাগ করবেন না, এসব ছাত্র তো আমার, ওদের অবস্থা তো আমি জানি। আপনি আসছেন ঢাকা থেকে, আপনি জানবেন কি? আমি হলপ করে বলতে পারি আমার ক্লাসের কোন ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই। ইন্সপেক্টর রাগ হইয়া চলে গেছে হেডমাস্টারের রুমে, যায় বলছে যে আমি আপনার স্কুলের গ্রান্টকে আমি নাকচ করে দেব, মঞ্জুরি আমি ক্যান্সেল করে দেব। কেন? এই অবস্থা। হেডমাস্টার বলছে স্যার রাগ করবেন না, আপনার জন্য কিছু টাকা পয়সাও রাখছি হাদিয়া, বড় একটা চর্বিযুক্ত খাসিও জবাহ করা হয়েছে, পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে। তারপরেও আমার ছাত্ররা, টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ হয়ে থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে, তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না, রাগ করবেন না স্যার, ওই প্রাচীর ভাঙতে যা খরচ লাগে আমি কিছু খরচ দেবো, তো আপনি রাগ করেন না। এখন চিন্তা করেন, স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহর। তো বলতেছিলাম, আপনি আমি ওজনের স্তরে ফাটল ধরিয়েছি, তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড়াল মারিয়ে ওটারে ভাঙছেন। তাহলে ওটা কি হয়েছে? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ তোমাদের উপর আরোপিত হয়, সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা। কে বলছেন? আল্লাহ পাক। ওজনের স্তরে ফাটল ধরেছে, এটা বিপদ, বিশ্বের সমস্ত মানব সভ্যতা সৃষ্টি জগতের জন্য বিপদ। এই বিপদের জন্য দায়ী পৃথিবীর মানুষ। কিরকম? সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যে কালো ধোঁয়া বের হয়, কল কারখানার চিমনি থেকে যে কালো ধোঁয়া বের হয়, এই কালো ধোঁয়াগুলি, তারপরে সমস্ত কেমিক্যাল উইপেন সেগুলি যে টেস্ট করা হয়, তার রিয়াকশন ইত্যাদি, এই কালো ধোঁয়া এবং সমস্ত মারণাস্ত্রগুলি এক্সপেরিমেন্ট করার সমস্ত এই রিয়াকশনগুলি সবগুলি গিয়ে ওই ওজন স্তরে ফাটল ধরিয়ে দিয়েছে। আস্তে করে পাতলা হয়ে এটা ফেটে গিয়েছে, অতি বেগুনি রশ্মি আসা শুরু করেছে। এটাকে বন্ধ করার জন্য বিজ্ঞানীরা আজ মরিয়া হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক তার বিজ্ঞানীদের মানুষের মাথায় বুদ্ধি এনে দিবেন, রিপেয়ারও হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে বললাম কেন এই কথাটা? এই জন্য বললাম যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা বলে দিয়েছেন, কোনো কথা বাদ রাখেন নাই। পাহাড়গুলি ভেঙে আমরা ক্ষতি করতেছি, গাছগুলি কেটে আমরা ক্ষতি করতেছি, প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দিচ্ছি, ফলে সমুদ্রের পানি স্ফীত হচ্ছে, ভূমিকম্প বাড়তেছে, ঘূর্ণিঝড় হচ্ছে, টর্নেডো হচ্ছে, পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে, ক্লাইমেটের পরিবর্তন আসছে। আজকে পৌষ মাস, এটা কি মাস?
কত তারিখ? দেখেন বাংলা ভাষাকে কত মহব্বত করি। যদি বলি আজকে ডিসেম্বরের কত তারিখ, গড় গড় করে মুখস্থ হয়ে যাবে। বাংলারে খুব ভালোবাসি, মাস্টার তারিখ বলতে পারলাম না, দুঃখিত। এই হলো আমাদের ভালোবাসা। আজকে পৌষ মাসের অর্ধেকও শেষ হয়ে যাচ্ছে, অথচ মনে হচ্ছে শীত যেন তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে। এই যে অবস্থা, এই অবস্থা শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে ক্লাইমেটের একটা বিরাট পরিবর্তন আসতেছে, একটা বড় রকমের পরিবর্তন আসতেছে। এর কারণ হচ্ছে এই পৃথিবীর মানুষেরা নিজেরাই প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে। এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সামুদ্রিক জলোচ্ছ্বাস বাড়তেছে, ভূমিকম্প, আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে। বলতেছিলাম এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে রেখেছেন। যদি জানতাম, বুঝতাম, তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না। এটা বিজ্ঞানের বই নয়, রাজনীতির বই নয়, সমাজনীতির বই নয়, বরং সমস্ত নীতিমালার উচ্চ, জ্ঞানের উচ্চ হচ্ছে আল কোরআন। জ্ঞানের উচ্চ কি? আরো জোরে বলেন, জ্ঞানের উচ্চ কি? আল কোরআন। পবিত্র কোরআনে এমন এমন ঘটনা আল্লাহ পাক বলেছেন যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানতো না। অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কিতাবে অতিরঞ্জিত আকার এবং বিকৃত অবস্থায় এসেছে, কিন্তু কোরআনে কারীম দুনিয়ার মানুষকে আদম সৃষ্টি, নূহের বন্যা, তারপরে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের ঘটনা এবং ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সবগুলিকে সুন্দর করে কোরআন শরীফ উপস্থাপনা করেছে রাসূলের মাধ্যমে, যা পৃথিবীর ইতিহাসে কেউ জানতো না। সেগুলি আল্লাহ পাক জানাইছেন কিভাবে? কোরআনে কারীম বলছে, তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা। এ হলো সব অজ্ঞাত ঘটনা। সমস্ত ঘটনাগুলি আল্লাহ পাক তার হাবিবকে শুনিয়ে বলে দিলেন, সব অজ্ঞাত ঘটনা যা তুমি জানতে না, তোমার কোনো জানা ছিল না, আমি ওহীর মাধ্যমে তোমাকে সব জানাইছি। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিতেছিল তখন তুমি উপস্থিত ছিলে না, এই ঘটনা ওহীর মাধ্যমে আমি জানালাম। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন দরিয়ার ভিতরে ফেলে দিল, সেই সময় তুমি সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে সব দৃশ্য লক্ষ্য করনি, অথচ আমি ওহীর মাধ্যমে সব তোমাকে খুলে খুলে বলে দিয়েছি। আল্লাহ পাক সমস্ত ঘটনাগুলিকে বলে বলে কোরআন শরীফের মধ্যে সব সাজিয়ে দিলেন, বলে দিলেন। তিনি বললেন, ওয়ামা কুনতা বিজানিবিল গারবি ইয কাদাইনা ইলা মুসাল আমরা ওয়ামা কুনতা মিনাশ শাহিদিন। ফিরআউন যে মুসার সঙ্গে যে ব্যবহারটা করলো, এ সময় সেখানে তুমি উপস্থিত ছিলে না, আমি ওহীর মাধ্যমে তোমাকে তা জানিয়েছি। কাযালিকা নাকুসসু আলাইকা মিন আনবাই মা ক্বাদ সাবাকা ওয়া ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। আল্লাহ পাক বলেন, এভাবে আমি আপনার কাছে অতীত ঘটনাবলী ওহীর মাধ্যমে নিখুঁতভাবে আপনার সামনে সব বলে দিয়েছি। আমার ভাইয়েরা, এই বিশ্বলোকে ঊর্ধ্ব লোক সম্পর্কে নির্ভুল তথ্য বর্ণনা আল্লাহ পাক করে দিয়েছেন কোরআনের মাধ্যমে। 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তিকে। এই মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন, এ সম্পর্কে মানুষের এই থেকে কিছু জানলো, কিন্তু আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মি নবী, যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই, কোনো সায়েন্স রিসার্চ করেননি, যিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি, তার মাধ্যমে জানিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তির কথা। কোরআন বলছে, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। এই পৃথিবী এবং সমস্ত গ্রহ উপগ্রহকে আল্লাহ পাক বলছেন, আমি এমন এক শক্তি দিয়েছি যে শক্তির মাধ্যমে একটা আরেকটাকে আকর্ষণ করে রাখছে। এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই, সূর্যের আছে, মঙ্গলের আছে, নেপচুনের আছে, ইউরেনাসের আছে, বৃহস্পতির আছে। প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে, আর এই শক্তির বলে একটা আরেকটাকে টেনে ধরছে, যাতে করে বিচ্ছিন্ন হয়ে না যায়, যাতে করে ধ্বংসপ্রাপ্ত না হয়। এগুলি আল্লাহ পাক এই তথ্যগুলি কোরআনে কারীমের মধ্যে বলেছেন। ফলে মরিস বুকাইলির মতো লোক, যিনি ফরাসি দার্শনিক, তিনি বলেছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। আজ একটা হচ্ছে,
কাল সেটাকে পরিবর্তন করে নতুন আর এক থিওরি আসতেছে। কিন্তু কোরআনে কারীমের মধ্যে আমি, কে বলতেছেন এ কথা? না না না, মরিস বুকাইলি বলছেন, কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেয়েছি, থিওরি পেয়েছি, তার কোনো পরিবর্তন আজও হয় নাই, ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই। মরিস বুকাইলি মনে করেছিলেন বেদ আর বাইবেলে যেমন ভুল আছে, কোরআন শরীফে ওই রকম ভুল আছে, নাউজুবিল্লাহ। সেই জন্য তিনি আরবি শিখলেন কোরআন বোঝার জন্য, ভুল ধরার জন্য। কোরআন শিখলেন কি জন্যে? ভুল ধরার জন্য। আর এমন শেখা শিখছেন, ওই আরবি শিক্ষা মানে আমাদের দেশের লোকদের মতো আনাকুম জানাকুম শেখে নাই, ভালো করেই শিখছে, ভালো করেই মুখস্থ করেছে, তার ভালো করে আরবি শিখেছেন, তারপরে কোরআন শরীফ পড়েছেন, তারপরে তিনি এ কোরআন পড়ে তেলাওয়াত করে বুঝে এরপরে তিনি বই লিখেছেন দি বাইবেল, দ্য কোরআন এন্ড সায়েন্স। এই বইয়ের মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন, কোরআন পড়লাম, এর ভিতরে একটা নকতা দেওয়ার, একটা কলমের ফোঁটা দেওয়ার জায়গা কারণ নাই। কোরআন নিঃসন্দেহে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের বানানো কিতাব, এটা হতে পারে না। সুতরাং কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন। বিজ্ঞানের সাথে কিন্তু কোরআনের সংঘর্ষ নাই। অনেকে মনে করে যে বিজ্ঞান আর কোরআন এর মধ্যে বিরাট সংঘর্ষ। না, বিরাট সংঘর্ষ নয়, দুই একটা পয়েন্টে সংঘর্ষ থাকতে পারে। অধিকাংশ ব্যাপারই বিজ্ঞান, আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। এটা আমার ধারণা, এটা আমার ধারণা। বিজ্ঞানের সাথে দুই একটা পয়েন্টের উপরে সংঘর্ষ আছে, যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে, সৌরজগৎ সম্পর্কে কোপারনিকাস, কেপলার, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন মহাশূন্য সম্পর্কে যে সব বক্তব্য রেখেছেন, সেসব বক্তব্যের সাথে কোরআন শরীফের কিছুটা বৈপরীত্য রয়েছে। যেমন কেউ বলেছেন সূর্য ঘোরে, পৃথিবী স্থির, কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় আমরা কি আর বসে থাকি, আমরাও ঘুরি। কিন্তু আসলে ঘোরেটাকে কে ঘোরে, এ ফয়সালা কে দেবে? কে দিবে বলুন তো? হ্যাঁ, ঠিক বলেছেন, আল্লাহই দিবেন, কারণ এগুলি সৃষ্টি করেছেন কে? এবার শুনুন, এই বিতর্কের মীমাংসা আল্লাহ পাক করছেন কোরআনে কারিমে বহু আগে। গ্যালিলিও, কেপলার, কোপারনিকাস এদের বলার অনেক আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আল্লাহর কথা তিনি বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সব ঘুরছে, চাঁদও ঘোরে, সূর্য ঘোরে, মঙ্গল ঘোরে, ইউরেনাস ঘোরে, বৃহস্পতি ঘোরে, পৃথিবীও ঘোরে। সব ঘুরছে তো ঘুরছেই, বন বন করে ঘুরছে, একটা নির্দিষ্ট কক্ষপথে, আপন আপন কক্ষপথে ঘুরছে, যার ফলে অ্যাক্সিডেন্ট হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নির্ধারিত কক্ষে ঘুরছে, নির্ধারিত কক্ষে ঘুরছে। এর কক্ষগুলি আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন, সেই কক্ষে ঘুরতেছে, একে অপরের পথ অতিক্রম করতেছে না। আবার ওই মহাশূন্যের ভেতরে রয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল হচ্ছে একটা বিরাট অন্ধকার গহ্বর, একটা মৃত্যুকূপ। এত বড় বিরাট ব্ল্যাক হোল মহাশূন্যে আছে, বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে। তার এত বড় শক্তি, সে শুধু তারা খায় না, কোন তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায়, তারাকে খেয়ে ফেলে। কোন আলো যদি কাছে আসে, আলো শুষে নিতে নিতে আলো যার থেকে এসেছে সেটাকেও শেষ করে ফেলে। এ ধরনের একটা দারুণ আকর্ষণী শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। একটা ব্ল্যাক হোল আছে মহাশূন্যের ভিতরে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এমন 2 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে, এত বড় ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে। রয়েছে মিল্কি ওয়ে, রয়েছে গ্যালাক্সি, অন্তত 10,000 কোটি, 10 সহস্র কোটি তারকা দিয়ে সমৃদ্ধ গ্যালাক্সি মিল্কি ওয়ে।
যেটা অন্ধকার রাত্রে তারকা সজ্জিত রাতে উত্তর দক্ষিণ দিকে টানা একটা পথের মতো দেখা যায়। এটা হচ্ছে গ্যালাক্সি, এটাকে বলা হয় মিল্কি ওয়ে, এটা হচ্ছে ছায়াপথ। অসংখ্য তারকা এর মধ্যে রয়েছে। কত বড় বড় তারকা, অনেক দূরে, তাই আমরা দেখি বিন্দু বিন্দু। আসলে কি বিন্দু না, কত বড় জানেন? বিজ্ঞানীরা বলেছেন দৈত্যের মতো বিরাট বিরাট তারকা আছে, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকমের সূর্যের অন্তত 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এরকম অসংখ্য তারকা মিল্কি ওয়ের ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। আর মানুষ লাফায়, 4 আঙ্গুল মানুষ খালি লাফ দেয় মোষ কতগুলো রাখিয়া। কোন আনন্দে লাফা, কি শক্তি তোমার! মহাশূন্যের তুলনায় এই পৃথিবীর অবস্থান কি জানেন? এই জন্য যত বেশি পড়াশোনা করবেন মাথা নত হয়ে যাবে। কমিউনিস্ট হয় ছাগলেরা, বুদ্ধিমান কোনোদিন কমিউনিস্ট হয় না। কারা কমিউনিস্ট হয়? ছাগলগুলি, যাদের আকল নাই, যাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, ওরাই কমিউনিস্ট হয়। কোন চিন্তাবিদ, কোন বিজ্ঞানী কমিউনিস্ট হয় না। মাথা নত হয়ে যায়, আল্লাহর এই সৃষ্টি দেখে পাগল হয়ে যায়। নিঃসন্দেহে আল্লাহ আছেন, নইলে পরে এগুলি হয় কি করে? আমি চিন্তা করে পাই না কমিউনিস্ট হয় কেমন, কতখানি পাগল হইলে হয়। ছোট্ট একটা রুমাল দেখলে মনে করি কোন তাঁতি এটারে বানাইছে। একটা এই কি জানি কয় মাইক দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে। টেবিল দেখলে মনে করি কেউ বানাইছে। ফ্রিজ দেখলে মনে করি বানাইছে কেউ। একটা সুই দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে। আর এই বিশাল পৃথিবী, ওই বিশাল আকাশ, কমিউনিস্টরা কয় এমনি এমনি হয়েছে। আমার বন্ধুগণ, মাথা নত হয়ে আসবে চিন্তা করলে কি বিশাল সৃষ্টি আল্লাহ পাকের। এই ছায়াপথ, এই গ্যালাক্সি, এর তুলনায় পৃথিবীর অবস্থান কোথায়? পৃথিবীর অবস্থানটা হচ্ছে, আমার হাতে এটা একটি কলম। এই কলমটা কাগজের উপরে আমি যদি এই নিপটা রাখি, কাগজের ভিতরে নিপে যতটুকুন জায়গা টাচ করবে, মহাশূন্য গ্যালাক্সি মিল্কি ওয়ে, আল্লাহর ওই মহাশূন্যের তুলনায় পৃথিবীর অবস্থান একটা কলমের নিপে যতটুকুন জায়গা নেয় এর থেকে বেশি নয়। এই যদি হয় পৃথিবী, তাহলে সেই পৃথিবীর মানুষ আপনি, আপনি কতটুকুন? সলিমুদ্দি বসিরুদ্দি খালি লাফা। আমার বন্ধুগণ, লাভ কি? লাভের চোটে বলে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গে। কয়েকদিন পর শোনা যায় শীত হয়ে পড়ছে, কিছু নাই। সুতরাং আল্লাহ পাকের অসীম সৃষ্টি জগৎ, এর সঙ্গে বিজ্ঞানের সংঘর্ষ কম, দুই একটা পয়েন্টে আছে। বাকি সবগুলিতে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তেছে, আল্লাহরে চেনা, সৃষ্টি জগৎকে জানা মানুষের জন্য তত সহজ হচ্ছে। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন আমাদেরকে। রহমান এমন নিয়ামত দিয়েছেন যার মধ্যে সব আছে। মানুষ সৃষ্টির ব্যাপারে, মানব সৃষ্টির ব্যাপারে নির্ভুল তথ্য যদি পেতে হয়, তাহলে কার কাছে যাব? জোরে কোন? আল্লাহর কাছে যেতে হবে। আর আল্লাহর কাছে না যাইয়া মানব সৃষ্টির রহস্য যদি জানতে যাই ডারউইনের কাছে, তাহলে আপনার মামু হবে সুন্দরবনের বান্দরেরা। ঠিক কিনা? বান্দরেরা হবে মামু, শিম্পাঞ্জি ওরাং ওটাং হবে আপনার নানার দাদা। তার কারণ ডারউইন সাহেব বলেছেন মানুষ এর পূর্বপুরুষ হলো বাঁদর, শিম্পাঞ্জি, ওরাং ওটাং। এটা হলো তার থিওরি অফ ইভলিউশন। বিবর্তনবাদের এই বিবর্তনবাদের থিওরি পেশ করতে গিয়ে তিনি বলেছেন মানুষ হলো বান্দরের জাত। আরে বেটা, তুই বান্দরের জাত। নিজের লেজ কাটিয়া সকলের লেজ কাটা আরম্ভ করতে যাচ্ছে। কি পাগলের পাগল, মানুষ হয়েছে বান্দরের জাত। আশ্চর্য কথা। কেমনে কইলে? তো বললো যে শিম্পাঞ্জি দেখছে, তো সে শিম্পাঞ্জি দেখে তার মনে হয়েছে যে মানুষ ওরকমই তো দেখা যায়, তো মানুষ বুঝি বান্দর থেকেই আসছে। আমি বলি পৃথিবীতে এমন পাগল আমি কোনোদিন দেখিও নাই, শুনিও নাই যে কোনো পাগল পাবদা মাছ দেখে বলেছে যে এটা হচ্ছে বোয়াল মাছের পূর্বপুরুষ। টাকি মাছ দেখে কোন ছাগলেও বলেছে আজ পর্যন্ত যেটা হলো শোল মাছের পূর্বপুরুষ।
পুঁটি খাইতে খাইতে আস্তে আস্তে বিরাট শোলে পরিণত হয়ে গেছে, কোনো পাগলেও বলেনি। আচ্ছা মেনে নিলাম দারুন সাহেবের থিওরি, মেনে নিলাম 1 সেকেন্ডের জন্য যে বান্দর থেকেই মানুষ হইছে। এখনো তো বানর প্রজাতি আছে না শেষ হয়ে গেছে? আছে কিনা? তাহলে সুন্দরবনে যান, যে দেখুন কোন বাঁদর কি এ পর্যন্ত দেখা গেছে যে কোমর পর্যন্ত মাংসের মতো হয়ে গেছে, আর একটু দুধ আর পনির আর একটু এই শুটকি মাছ লোটটা ফিশ খাওয়াইলে আর কদিনের মধ্যে এই বান্দরটা মানুষ হয়ে যাবে? হয়েছে এরকম? বাঁদরের 12 আনা মানুষ হয়ে গেছে, 14 আনা মানুষ হয়ে গেছে, আর অল্প একটু বাকি। এরকম দেখা গেছে কোথাও? দেখা যায়নি। এগুলি পাগলামি কথা, পাগলামি কথা। মানুষ বানর থেকে আসেনি, মানুষ ওরাং ওটাং থেকে আসেনি, মানুষ সিম্পাজি থেকে আসেনি। মানুষ এসছে কোত্থেকে? এটা জানতে হলে এই নির্মূল তথ্য জানার জন্য আসতে হবে কোরআনের কাছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মুখ থেকে মানব সৃষ্টি রহস্য তিনি উদ্ঘাটন করে দিয়েছেন। তিনি বলেছেন, দুনিয়াবাসীকে শুনিয়েছেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, মানুষ কি তার সৃষ্টি রহস্য দেখে না? কেমনে তাকে আমি সৃষ্টি করেছি? মায়ের বক্ষ পিঞ্জর থেকে, বাপের পৃষ্ঠ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। বান্দর থেকে নয়, ওরাংওটাং থেকে নয়, সিম্পাজি থেকে নয়, মানুষের অরিজিন মানুষ। আদম থেকে তোমরা জন্মগ্রহণ করেছো, আদম এসেছে মাটি থেকে, তোমরা এসেছো আদম থেকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এটাই হলো মানব সৃষ্টির রহস্যের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। অন্যত্র আল্লাহ বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। নিষ্প্রাণ মাটি থেকে তোমার উৎপত্তি হয়েছে, আর এই নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে। এগুলি মাতৃগর্ভের ভিতরে গিয়া নাপাক পানি ফোঁটা জমাট রক্ত হয়েছে, গোশত হয়েছে, তারপরে মানুষের আকৃতি দিয়েছি, আর এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি আল্লাহ মানুষ করে তোমাকে বের করেছি। সুতরাং মানব সৃষ্টি রহস্যের কথা বিজ্ঞানের সাথে যেটা সাংঘর্ষিক হবে কোরআনের সাথে, আমরা সেটা মানতে পারি না। আমাদেরকে মানতে হবে মূল জ্ঞানের কিতাবটা। মূল জ্ঞানের কিতাব কোনটা? জোরে কোন তো কোনটা? এখানে সব কথা আল্লামাল কোরআন। কোরআন শিখিয়ে মানুষকে আল্লাহ পাক সবচাইতে বড় দয়া করেছেন, এর থেকে বড় দয়া আর হয় না। কোরআন শিখিয়েছেন আমাদের, যার মধ্যে সমস্ত তথ্যের কথা আল্লাহ পাক বলেছেন। দ্য ইউনিভার্স এন্ড ডক্টর আইনস্টাইন বইয়ের ভিতরে লেখা হয়েছে যে একদিন এমন হবে যখন ধীরে ধীরে সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র নিষ্প্রভ হয়ে যাবে, আর পৃথিবী আস্তে আস্তে তার গতি হারিয়ে ফেলবে। একথা আজকের বিজ্ঞানীরা অথবা আজ থেকে কয়েক বছর আগের বিজ্ঞানীরা একথা বলছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আজ থেকে 1400 বছর আগে, যিনি বিজ্ঞানাগারে মোটেও পড়াশোনা করেননি, লিখতে জানেন না, পড়তে জানেন না, সই করতে জানেন না, বিজ্ঞান আজ যে কথা বলছে সেই কথা 1400 বছর, 1500 বছর আগে রাসূল করিমের মুখ থেকে আল্লাহ পাক বলছেন। কোরআনে কারীম বলছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। হে রাসূল, রাসূলের কাছে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে? আল্লাহ পাক বলেন, বলে দিন যেদিন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, যেদিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে, আর চন্দ্র আর সূর্য সব একাকার হয়ে যাবে। ওরা বলছে চাঁদে আলো থাকবে না, সূর্য আগের থেকে তার উত্তাপ এবং আলো স্তম্ভিত হতেছে, এবং হতে হতে এমন এক পর্যায়ে আসবে যখন সূর্য আলো হারিয়ে ফেলবে। বিজ্ঞানীরা গত 4-5 বছর আগে এ বক্তব্য রেখেছেন, কিন্তু 1400 বছর আগে বিজ্ঞানের লালনাগারে লেখাপড়া না করে হুজুরের মুখ থেকে আল্লাহ কথা বলে দিয়েছেন। তাহলে বিজ্ঞানের আসল কিতাব কোনটা? জোরে বলেন কোনটা? আল্লাহ পাক আরো বলেন, ইজাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত। তারকাগুলি, সূর্যের আলো থাকবে না,
নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে, কক্ষচ্যুত হয়ে যাবে, পাহাড়গুলিকে পরিচালিত করে দেওয়া হবে, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা আজ বলতেছে যে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, সব শেষ হবে। বিজ্ঞানীরা বলতেছেন, কোরআন অনেক আগে বলেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, বিশ্বে যা কিছু আছে সব লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না, থাকবেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোরআনে কারীম একথা বহু আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুতরাং আসল জ্ঞানের কিতাবটাই হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনের কাছে আমরা যত যেতে পারবো, যত কোরআন বুঝতে পারবো, ততই আমাদের জন্য আমরা সমৃদ্ধ হতে পারবো, আমাদের উপর আল্লাহর রহমত আসবে, আমরা সমাজ চালাতে পারবো, আমরা দেশ চালাতে পারবো, আমরা দুনিয়ায় শান্তি পাবো, আমরা আখিরাতেও মুক্তি লাভ করতে পারবো। কোরআনে কারীম সমস্ত বিজ্ঞানের উৎস, দর্শনের উৎস। এইটা না জানলে কিছুই জানা হয় না, এটা জানা হলে সব জানা হয়। পণ্ডিত আপনার ডক্টর শহীদুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করুন, সবাই বলুন আমিন। তিনি বলতেন, বড় বড় সেমিনারে গিয়ে বলতেন তিনি, যে আপনারা যারা বক্তব্য রাখতে এসেছেন, জনগণকে বলছি না, যারা বক্তব্য রাখতে এসেছেন, এমএ পাস করেছেন, ডিগ্রি করেছেন, পিএইচডি করেছেন, এফআরসিএস করেছেন, বহু কিছু ডিগ্রি আপনারা লাভ করেছেন, নামের আগে 6 হাত লম্বা ডিগ্রি আপনারা লাগাইছেন, আপনারা পণ্ডিত ঠিকই, কিন্তু এই কোরআন শরীফের জ্ঞান যদি আপনাদের না থাকে, আপনারা পণ্ডিত, তবে আপনারা মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। ওরা বলে যে মৌলবীরা জানে কি, মৌলবীরা জানে কি? আরে ভাই, মৌলবীদের কাছে তো আসল জ্ঞান আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে সবটা আছে। আপনারা এখানে আসেন, এটা বিশ্বাস করলে আপনি সবটা পেয়ে যাবেন। কোরআন বিশ্বাস করতে পারলে, কোরআন জানতে পারলে আপনি সব জানবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কত কথা বলেছেন। এর মধ্যে আছে, আল্লাহ পাক বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই যে আমি উটগুলোরে বানাইছি, কেমনে বানাইলাম তোমরা কি দেখছো? উট কেমনে বানিয়েছি? মুফাসসিরিনে কেরাম এর উপরে অনেক আলোচনা করেছেন। তারা বলেছেন যে উট মরুভূমির জাহাজ, তারপরে উটের পিঠে একটা চুট আছে, কোন কোন উটের পিঠে 2টা চুট আছে, মাঝখানে বসে একটারে হেলান দিয়ে আর একটা ধরে বসা যায়। আমি দেখছি 2টা চুটওয়ালা উট, আফ্রিকান উট আমি দেখেছি, যে চুট সুবহানাল্লাহ, দেখলে অবাক হয়ে যেতে হয় যে আল্লাহর কি কুদরত। উটের পৃষ্ঠে 2টা চুট, মাঝখানে আপনি বসবেন, পিছনেরটা একটা সোফা সেটের মতো, পিছনে হেলান দিলেন, আর সামনে যখন সে মরাল সম চড়াই উত্তরাই পথ দিয়ে নামা ওঠা করবে, তখন আপনি যেন পড়ে না যান, সেজন্য সামনেরটা বুকের সাথে জড়ায় ধরবেন। এরপরে কি সৃষ্টি আল্লাহর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিরাফগুলি দেখুন, জিরাফগুলি তার মাথা কত বড় উঁচা। লন্ডন জুতে জিরাফ দেখলাম, সে জিরাফের দেহ থেকে তার মাথাটা 22 ফিট উঁচা। মানে সে যদি নিচে দাঁড়ায়, 3 তলা বিল্ডিং এর ছাদের উপরে নাস্তা দিলে তো নিচে দাঁড়ায় খাইতে পারে, এই অবস্থা। সেই জিরাফে পানি খাবে কেমনে? মাথা হলো অত উঁচায়, পিছনের ঠ্যাং 2টা খাটো, সামনের ঠ্যাং 2টো উঁচা, এখন পানি খাবে কেমনে? ওই মাথা নামাইতে গেলে ঠ্যাং তো অনেক উঁচা। আল্লাহ পাক এমন সুন্দর ব্যবস্থা করলেন, সামনের 2টা ঠ্যাং এভাবে সরায় দেওয়ার মতো। ও যখনই পানি খায় দেখলাম 2টা ঠ্যাং অনেক ছাড়ায় দেয়, 2 দিকে ঠ্যাং চলে যায়, তখন মাথাটা সহজে নিচে নামায় আসে, পানি খাইতে পারে। এই সুযোগগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করে দিয়েছেন। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নহি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 2-1 ঘন্টা, 2-4 ঘন্টা দেখবেন অফিসাররা এসে বলবে, না জানি কোন খাজা বাবা আসছে, আসেন আসেন, নিয়ে খাইতে দেবে, হাদিয়া দেবে। যেহেতু যিনি পড়তেছেন উনি বোঝেন না কি বলতেছেন, আর যারা দাওয়াত দিয়ে নিয়ে গেল ওরা টের পায় নাই যে কি শুনে দাওয়াত দিতেছে। কিন্তু আপনি যদি বঙ্গভবন, গণভবন, সেক্রেটারিয়েট আর পার্লামেন্ট এর ভিতরে ঢুকে যদি বলেন, কোন মানুষের তৈরি করা আইন মানি না, কোন সরকারের সার্বভৌমত্ব স্বীকার করি না, কারো বিধান মানি না, কারো তৈরি করা আইনের সামনে মাথা নত করি না, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, হাদিয়া আসবে, খাইতে দেবে, পকেটে টাকা দেবে, খাওয়াবে এক জায়গায় নিয়ে। কোন জায়গায়? লাল দালানে। বোঝাবুঝি পয়গম্বরেরা দাওয়াত দিয়েছেন, আয়াতুল কুরসি
ফরজ নামাজ পড়িয়া দেখছি অনেকেই জামার বুতাম টুতাম খুলিয়া তারপরে জোরে একটা ফু দেন। অসুবিধা নাই, ফু আপনি দেন, কিন্তু কি পড়ে ফু দিচ্ছেন আপনি কি বুঝছেন কিছু? সুবহানাল্লাহ। বুঝলি কি এই চেহারা হয়? এতগুলো মানুষ লাগে নাকি বিপ্লব করতে, কালেমার রস কায়েম করতে? 313 জন মুসলমান যথেষ্ট পৃথিবীতে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, এমন একজন নবী বাতাই নাই। ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার উপরে আফসোস। আহারে, কে বলতেছেন? আমার আল্লাহ। বলেন আমার আল্লাহ। তিনি আফসোস করছেন, আফসোস। একজন পয়গম্বর এমন পাঠাইলাম না, একজন রাসূল পাঠাইলাম না যার সাথে এরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, পাগল বলে নাই, মানে নাই। আহা, অপরাধ আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অপরাধ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন এই কালেমার দাওয়াত দিয়েছেন নমরুদের বিরুদ্ধে, নমরুদ বলেছে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমার চাইতে শক্তিশালী আর কে আছে? আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় প্রভু। নাউজুবিল্লাহ। কই থেকে একটা তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো ইলাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি কালেমার দাওয়াত পেশ করার অপরাধে অগ্নিকুণ্ডের ভিতরে ফালাবার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ পাক সব ঘটনা কোরআনে বলে দিয়েছেন কিনা বলেন? কেন বললেন এই সমস্ত কথা? এই জন্য বলেছেন ফেরাউন মরে যাবে, নমরুদ মরে যাবে, কিন্তু তাদের প্রেতাত্মারা যুগে যুগে তারা বেঁচে থাকবে। আগুনের ভিতরে ফালাবার ব্যবস্থা হয়েছে। আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার রাস্তায় যদি চেষ্টা করো, জিহাদ করো, আমার সাহায্য তোমরা পাবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আমার জন্য ওয়াজিব মুমিনদেরকে সাহায্য করা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ভালানো হচ্ছে। হযরত জিবরাইল বলেন, ইব্রাহিম তোমাকে আগুনের ভিতরে ফালানো হতেছে, আমার কাছে সাহায্য চাও, আমি তোমারে বাঁচায় দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, জিবরাইল আমার পরীক্ষা চলতেছে, আমাকে ডিস্টার্ব করো না, আমি তোমার কাছে সাহায্য কেন চাইবো? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। পরীক্ষা পাস করছে না? পাস করছেন কিনা? হযরত ইব্রাহিম বলেন, শোনো জিবরাইল, আমি যদি আগুনের ভিতরে পড়ে যাই আর আগুনে পুড়ে যদি ভস্ম হয়ে যায়, আমার আল্লাহ যদি এতে খুশি হন, তাহলে আমি আমার রব্বুল আলামিনকে খুশি করার জন্য এভাবে 1000 বার পুড়তে আমি রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলছেন, পুড়ে গেছেন। নমরুদ তার প্রাসাদের ছাদে বসে ইব্রাহিম আলাইহিস সালামের পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে, আগুনের দিকে তাকায় দেখে ইব্রাহিম আরামে বসে আছেন। পোড়া তো দূরের কথা, জামাও পরে নাই। ও ডাক দিয়া বলে, রে আগুন, গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম, আমার দুশমন কেন জ্বালাইতে পারিস না? তোর জ্বালানো শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি? আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো, নমরুদ, আমার ভিতরে দাহ্য শক্তি, জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও,
তুই নিজে আয়, তোরে সুদ্ধা তাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। এখনো যদি ইব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আর ইব্রাহিম ঈমান যদি থাকে, আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতা আল্লাহর আছে। চিরকাল আল্লাহ পাক এই কালেমাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য। আয়াতুল কুরসি শুধু পড়ে বুকে ফু দেওয়ার জন্য নয়, পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দুনিয়ার সমস্ত পয়গম্বর অত্যাচারিত হলেন, শুধু তাই নয়, বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে আসলেন। তিনি এসে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম দাওয়া শুনছেন কথা? রাসূলুল্লাহ বলছেন, ও জাতি, আমার রাসূল তো মক্কার রাসূল না শুধু, মদিনার রাসূল না শুধু, আরবি ভাষা ভাষীদের রাসূল না শুধু, আমার নবী কি নবী? চিল্লায় বলেন। তাই তিনি বলেছেন, ও বিশ্বের মানবতা, বিশ্বের মানব গোষ্ঠী, যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, উচ্চারণ করো, বিশ্বাস করো, আমল করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল বুঝছিল কলেমার অর্থ? কথা বলেন না কেন? আবু জাহেল বুঝছিল? উতবা, সাইবা, মুগিরার গোষ্ঠীরা বুঝছিল? বুঝেছে। তারপরে তারা চিন্তা করলো যে সর্বনাশ তো করছে, লা ইলাহা, কোন ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, তাহলে আমরা কি ঘরে বসে বসে কি করব? উনি নতুন একজন ইলাহ নিয়ে আসছে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, তাহলে আমাদের কাজটা কি? প্রথমে তারা চেষ্টা করলো যে একটু দেখি নরম নরম ভাবে হয় নাকি। চলে গেল আবু তালেবের কাছে, আসে না দিছে, বললো, আবু তালেব, তুমি তো কুরাইশদের নেতা, তোমার ভাইয়ের ছেলে কয়টাই কি? কি আশ্চর্যজনক কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, তা আমরা করব কি? তোমার ভাতিজাকে বুঝাও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করে দিক, এর বিনিময়ে টাকা লাগে টাকা দেব, সোনা লাগে সোনা দেব, যত সুন্দরী মেয়ে চায় তাও দেব, নেতৃত্ব চায় তাও দেব, তবু যেন কালেমার দাওয়াত না দেয়। আসিনে কা হাদিসে আছে কিনা? নবীজি যখন বাড়ি ফিরলেন, চাচা আবু তালেব নিজের কলিজার টুকরা সন্তান হযরত জাফর আলীর চাইতে তিনি ভালোবাসতেন কলিজার মতো করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বলছে, বাবা, এমন কথা কেন বলো যাতে লোকেরা খেপে যায়? এই কথাগুলি বলো না, ওরা আমার কাছে এই সব প্রস্তাব দিয়ে গিয়েছে। রাসূলুল্লাহ প্রস্তাব শুনে এগ্রি করলেন। জি, আমার নবী বলেন, ও আমার চাচা আবু তালেব, প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দিন। হুজুরের সাথে তখন অনেক লোকজন নাকি, অনেক অস্ত্রপাতি, কিচ্ছু নাই, আল্লাহর শক্তি ছাড়া কিছুই নেই। আমার নবী বলেন, ও আমার চাচা আবু তালেব, প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দেন, যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি তারা দিতে পারে আমারে, যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদটা ধরে যদি বাম হাতে আমার তুলে দেয়, এর বিনিময়ে এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত আমি বন্ধ করে দেব না। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদের এই প্রস্তাবকে যখন গ্রহণ করলো না, কাফেরেরা বুঝলো। আমি আগেই বলেছি 3 শ্রেণীর লোক বাধা দিয়েছে। কয় শ্রেণী? প্রথম শ্রেণী কি? রাষ্ট্র শক্তি, তাদের হাতে অস্ত্রপাতি তো খুব শক্তি। আর যারা একবার ক্ষমতায় যায়, ওরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না। বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবুদুল্লাহ মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক জায়গায় লিখেছেন, স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না। মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায়, যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে। ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো। ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু রাঁচি পাগলাগারদে গিয়েছেন, মেন্টাল হসপিটাল। পাগলেরা নেহেরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর মানুষ, মাথায় কিস্তি টুপি, গায়ে শেরওয়ানি, মুসলমানি ড্রেসই আলাদা। যদিও তিনি হিন্দু ছিলেন, পরেছেন মুসলমানি ড্রেস। শেরওয়ানি কাদের পোশাক? কাদের পোশাক? হাতে ছড়ি নিয়ে হাঁটা, স্টাইল করে, সুন্দর পাজামা, সুন্দর টুপি, সুন্দর সাজসজ্জা করে, মুসলমানদের ড্রেস। এই ড্রেস পরে তিনি গিয়েছেন, সবসময় যে ড্রেস তিনি পরতেন। পাগলেরা জিজ্ঞেস করছে, তুমি কে গো? উনি বলছেন, আমারে চেনো নাই? আমি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। পাগলেরা বলছে, ও সেই কথা। আমরাও যখন এই হসপিটালে আসছিলাম, এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি। থাকো আমাদের সাথে কিছুদিন, তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে। ক্ষমতায় যারা থাকে, ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে, মনে করে আমার পতন আর হবে না। কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে। গাড়ির চাকা সব সময় উপরে থাকে না। গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না। গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। সুতরাং এই উপরে, তোমার চাকা উপরে এখন আছে বলে, তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা পালাবার জন্য। আবু জাহেলের গোষ্ঠী, আবু জাহেলের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠলো না, আঙ্গুল বাঁকা করতে হবে। শুরু হয়ে গেল অত্যাচার। শুরু হয়েছে না? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে তাকে শহীদ করা হলো। খাব্বাব, খুবাইব, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হযরত ওমর একদিন বলছিলেন, খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন? এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি। হযরত খাব্বাব বলেছেন, ওমর জানো না, ইসলাম কবুল করার অপরাধে, কালেমা পড়ার অপরাধে কাফির বেঈমানেরা আমাকে মারধর করেছে। যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই, তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে, আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে শোয়ায়া, আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে। আগুনে গোশত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে, গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুনগুলো নিভেছে। ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বুখারী শরীফে হাদিসে ভাবে এসেছে, ওয়ান খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। আমি গেলাম রাসূলুল্লাহর কাছে, যে দেখি হুজুর
বাইতুল্লাহ শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন। আমি কাছে গিয়া বললাম, আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না? মার খেয়ে খেয়ে তো শেষ হয়ে গেলাম। শুনতেছেন আপনারা? আল্লাহর নবী উঠে বসলেন, বললেন, খাব্বাব শোনো, তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত, ফায়ুখাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তার জন্য তারে ধরে নিয়া মাটির মধ্যে গর্ত করত, ফায়ুজআলু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে করাতটা মাথার উপরে রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত জুলুম করার পরেও দ্বীনের দায়ীদেরকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই। ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামে কসম করি। মুসলমান কে কসম করতেছে? আল্লাহ রাসূল। আমি আমার আল্লাহর নামে কসম করি, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসির রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। সেদিন বেশি দূরে নয়, ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবের হাযরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল, এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পশ্চা নিয়া, আর ধনাঢ্য ব্যক্তিরা সওদাগরেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না। এমন একটা সময় আসবে, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো। তাড়াহুড়ো করো না, অপেক্ষা করো, ধৈর্য ধরো, মার খাও, জেলে যাও, শহীদ হও, আল্লাহর রাজ কায়েম হবেই হবে। বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন। বিল্ডিং, ইমারত, দালান থেকে শিক্ষা গ্রহণ করুন। এই যেটা দালান আছে না পাশে, দেখতে পাচ্ছেন? এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন? ইট। সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত, আমরা কেউ মাটির তলায় যাব না, কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না, পিক হব না, কেউ আমরা টুকরা টুকরা হব না, সবাই থাকবো উপরে উপরে, তাহলে কি দালান হইতো নাকি? এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস, হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে, পুড়ে যেতে হয়েছে, খোয়া হতে হয়েছে, ভেঙে টুকরা টুকরা হয়ে 50 ফিট মাটির নিচে যেতে হয়েছে, তারপরে ইমারত গঠন হয়েছে, সুন্দর দালান তৈরি হয়েছে। যারা ইসলামী শাসন চান, আল্লাহর দ্বীনকে বিজয়ী দেখতে চান, তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে, অসংখ্য মানুষকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, গায়ের রক্ত দিতে হবে, শহীদ হতে হবে, তারপরে ইসলামের ইমারতটা কায়েম হয়ে যাবে। শায়ের কবি কি সুন্দর করে বলছেন, কবি সুন্দর করে বলছেন, ये शहादत गाहे उल्फत में कदम रखना, ये शहादत गाहे उल्फत में कदम रखना, लोग समझते हैं आसा है मुसलमान होना। মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস। না, মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। সাহাবায়ে কেরাম মার খেলেন,
এবার স্বয়ং আল্লাহর নবীর গায়ে হাত তুলল। আবু জাহেল এসে হুজুরকে মারলেন, গলায় চাদর দিয়া এমন জোরে টান মেরেছে রাসূলুল্লাহ পড়ে গিয়েছেন। হাদিসে এসেছে হুজুরের চোখ মোবারক ঠিকরে পড়ে যেতে চেয়েছে, চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে, জমিনের উপর আছাড় মেরে ফেলেছে। রাসূলের এই অবস্থা দেখে হযরতে হামজা তখনও কাফের ছিলেন, শিকার থেকে এসে তিনি এই দৃশ্য দেখলেন, দাসীর মুখে শুনলেন, ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে। যায় বলে, আবু জাহেল রে, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরেছিস, বল কেন মারলি? এমন ভালো মানুষ তো জীবনেও চোখে দেখি নাই, যিনি কোনো মিথ্যা কথা বলেন না, ভালো ভালো কথা বলেন, এক আল্লাহর গোলামি করার জন্য বলেন। এই সব ভালো কথা বলার জন্যই তুই তারে মারলি নাকি? আরে আবু জাহেল, তুই কি মনে করেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে গেছে মনে করেছিস নাকি? জেনে রাখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই। হাতের ধনুক দিয়া এমন জোরে আঘাত মারলেন, আবু জাহেলের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। হযরতে হামজা ঘরে ফিরে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক মোবারক কোলে উঠায় নিলেন আর বললেন, বাবা, তোমাকে মেরেছে বলে আমি আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে আসছি, তুমি খুশি হও। হুজুর বলছেন, চাচা, কার মাথা ফাটাইছো এইটা বলে আমারে খুশি করতে পারবা না। হযরতে হামজা বলেন, তুমি কি হলে খুশি হবে? হুজুর বলেন, হামজা, চাচা গো, আমি খুশি হব যদি একটিবার চাচা তোমার মুখে শুনতে পাই ঈমানের কালেমা। হযরতে হামজা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ মানুষ নও। সাধারণ মানুষ হলে পরে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে, খুশি হতে। প্রতিশোধে বিশ্বাসী হও নাই, তুমি অবশ্যই আল্লাহর নবী, কোনো সন্দেহ আমার নাই। তুমি সাক্ষী থাকো, আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘাবড়াবার কারণ নাই। এর অর্থ এই নাই যে আপনারা কালেমার দাওয়াত দিবেন আর রাষ্ট্র শক্তি আপনারে পিটাইতেই থাকবে, আপনার কোনদিন আপনার সুদিন ফিরে আসবে না। বিষয়টা কি এমন না? আমার আল্লাহর ওয়াদা শুনুন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হও, আমি তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। আজ যদি আমাদের উপরে বিপদ এসে থাকে, তাহলে তার একমাত্র কারণ পূর্ণাঙ্গ ঈমানের অভাব আমাদের মধ্যে রয়েছে, ঠিক কিনা? আজ পৃথিবীতে সব থেকে মার খায় কারা? চিল্লায় বলো। আলজেরিয়ায় কারা? বসনিয়ায় কারা? চেচনিয়ায় কারা? প্যালেস্টাইনে কারা? আহা, প্যালেস্টাইনের মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিল। দেখছেন ছবিতে না? দেখেন না? প্যালেস্টাইনের মুসলমানদের যে কে যখন মারা হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন আমেরিকায় ক্লিনটনের সঙ্গে কথা বলতেছেন। তিনি ক্লিনটনের কাছে তার পিতৃ হত্যার জন্য দায়ী সাজাপ্রাপ্ত 3 জন ব্যক্তিকে ফেরত চাচ্ছিলেন। আমার দৃষ্টিতে এটা কোনো অপরাধ নয়। সন্তান তার পিতার প্রতি আকর্ষণ থাকবেই। আমার আপত্তি সেখানে আপনি প্রধানমন্ত্রী শুধু শেখ পরিবারের প্রধানমন্ত্রী নন, শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় আপনার। আপনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের 12 কোটি মুসলমানের প্রধানমন্ত্রী। পিতৃ হত্যার আসামি ফেরত চাইলেন, কিন্তু বিল ক্লিনটনের আশ্রয় প্রশ্রয় লালিত পৃথিবীর অসভ্য জাতি সন্ত্রাসী ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। আপনি কেন জবাব চাইলেন না?
জবাব জবাব আপনি চাইতে পারবেন না, কারণ মুনাফিকদের সাহস হয় না, সাহস হয় মুমিন ব্যক্তি। বিল ক্লিনটনকে বলা দরকার ছিল, এই ইসরায়েলকে তোমরাই বসিয়েছো, মধ্যপ্রাচ্যের বিষ ফোড়ায় পরিণত করেছো তোমরা। তবে হ্যাঁ, যুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহর গজব আসবে, ইহুদিরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবেই হবে ইনশাআল্লাহ। দেখেছেন তাকায়া প্যালেস্টাইনে ইসরায়েলিরা হেলিকপ্টার, গানশিপ, কামান, বোমা নিক্ষেপ করছে, আর প্যালেস্টাইনের শিশু, কিশোর, যুবকেরা ইহুদিদের নিক্ষিপ্ত বোমা আর কামানের মোকাবেলা করতেছে পাথর দিয়ে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই খালিদ বিন ওলীদের উত্তরসূরি, খাব্বাব খোবাইবের উত্তরসূরি প্যালেস্টাইনের ওই সব যুবকদেরকে যারা কাফের বেঈমান ইহুদিদের মোকাবেলা করতেছে ইট আর পাথর দিয়ে। আর আমি আমার অন্তরের অন্তঃস্থলের সমস্ত ঘৃণা দিয়ে আমি ধিক্কার জানাই পৃথিবীর মুসলিম শাসকদেরকে, যারা মুসলমানদের মার দেখে চুপ করে যারা বসে আছে। মুসলমান যদি মুসলমানের মতো হয়, 10 জন যথেষ্ট। কয়জন যথেষ্ট? কোথায় আছে কথা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, একজন যদি হও ইমানদার মুত্তাকি 10 জনের উপরে বিজয়ী হবে, 10 জন যদি হও 100-এর উপরে বিজয়ী হবে, 100 যদি হও 1000-এর উপরে বিজয়ী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলতেছেন, ফিজায়ে বদরে পয়দা কুন ফেরেশতে তেরি নুসরত কো উতার सकते गर्दों से कतर अंदर कतर अभी। বদরের মুসলমানদের মতো ঈমান আনো, তাহলে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রাণ খুলে সবাই পড়েন, বসা মানুষ, দাঁড়ানো মানুষ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি সার্বভৌমত্বের মালিক, কেউ নাই আল্লাহ ছাড়া। এই কথা মানুষকে ঘোষণা করতে হবে। বাধা, এই কথা বললেই বাধা দেবে কয় শ্রেণীর লোক? 3 শ্রেণী। প্রথম শ্রেণী হচ্ছে কে? রাষ্ট্রশক্তি। আজও তারা বাধা দিচ্ছে। আল্লাহর আইন দিয়ে দেশ চালাও, তারা তাদের মন মর্জি মোতাবেক আইন দিয়ে দেশ চালাবে। আল্লাহ পাক বলছেন, আলা আলাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, আইন চলবে তার। কারো বাবার আইন চলতে পারে না, নিজেদের তৈরি করা আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। একমাত্র আইন চলবে কার? এই আইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন। আল্লাহর বিধান, আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করেছিলেন। কোরআন সংবিধান হলো, চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জেনা বন্ধ হলো, হত্যা বন্ধ হলো, ধর্ষণ বন্ধ হলো, সব কিছু বন্ধ হয়ে গিয়ে মুসলমানেরা শান্তি লাভ করলো, পৃথিবীর মানুষ শান্তি লাভ করলো। সুবহানাল্লাহ বিহামদিহি। আজ মুসলমানেরা শত্রু চেনে না, বন্ধু চেনে না। বন্ধুকে বানায়েছে শত্রু, শত্রুকে বানায়েছে বন্ধু। কে বন্ধু কে শত্রু চিনাই দিবেন কে? আল্লাহ। বলেন, কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা
ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, মানুষের ভিতরে দুইটা শ্রেণী মুমিনদের জন্য সবথেকে জঘন্য দুশমন। কয়টা শ্রেণী? দুইটা। একটা হলো ইহুদ, আর একটা হলো মুশরিক। একটা হলো ইহুদি, আর একটা হলো মুশরিক। এটা হলো তোমাদের দুশমন। আর আজ আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা মুশরিকদের সঙ্গে সম্প্রীতি বাড়াচ্ছে, মুসলমানদের সাথে শত্রুতা বাড়াচ্ছে। আজ আমার দেশে পূজা পার্বণে বাধা নাই। পূজা পার্বণে বাধা আছে? পূজা পার্বণে বাধা নাই। বাধা কোথায়? কোরআন শরীফের তাফসীর মাহফিলে। কোরআনের তাফসীরের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে। গান বাজনায় 144 ধারা নাই, কিন্তু কোরআন শরীফের মাহফিলে 144 ধারা দেওয়া হচ্ছে। যারা দিচ্ছে তারা আবার ওমরাও করে, হজও করে। ওরা আমাদের বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। বলে না? আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি। আমি বলি, ধর্মের নামে আমরা রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। কথাটা বুঝে আসছে কিনা? ধর্মের নামে রাজনীতি তো সেই ব্যক্তি করে 1996 সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন, যিনি শপথ গ্রহণের সময় হাতে তসবিহ পড়েছিলেন। ধর্মের নামে রাজনীতি তিনি করেছেন। আজ অনেকগুলি ডিগ্রি পেয়েছেন তিনি, অনেকগুলি ডিগ্রি পেয়েছেন। কয়টা? মুখস্থ হয়ে গেছে আপনাদের। শকুনেরা, শকুন যদি গরুর গোশত কিনে খাওয়া লাগতো, 80 টাকা কেজি দরে শকুনে এত গোশত কিনা খাইতে পারতো না। লেখাপড়া করে যদি ডিগ্রি নেওয়া লাগতো, এত ডিগ্রি কপালে জুটতো না। পয়সা দিয়া ম্যানেজ করা ডিগ্রি। কিন্তু 9টা নিলে কি হবে? আসল ডিগ্রিটা এখনো বাকি আছে। আসল ডিগ্রি কোনটা? নির্বাচনের আগে পট্টি বেঁধে তসবিহ নিয়ে গোটা জাতিকে যে সফলভাবে প্রতারণা করতে আপনি পেরেছিলেন, মহা প্রতারক হিসেবে সেই ডিগ্রি আগামী নির্বাচনের মোক্ষম সময় জনগণ আপনার গলায় পরায় দেবে। সুতরাং ধর্মের নামে রাজনীতি নয়, আমরা ধর্মীয় রাজনীতি করি। আমরা এই কোরআনের রাজনীতি করি। এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের, বেঈমান, মুশরিকেরা। ও আমার জাতি, কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায়, তোমরা কি তাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত থাকবে? বসেন, 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 বসেন। আমি বুঝতে পেরেছি বিষয়টা কি। আসরের পরের থেকে বসাতো, সুযোগ পাইয়া খাড়া হইয়া কোমর সোজা করলেন। বসেন, সবাই বসেন। কোমর সোজা হয়ে গেছে, বসেন। এত বড় মাহফিল, জীবনে আর একটা পাবো নিশ্চয়তা আছে কি? জোরে বলেন, আছে? আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। কথা বলতেই হবে। বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে,
যার সুবে সাদে খাওয়া অসম্ভব। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা নাকি আমি বলি। পত্রপত্রিকা দিছে না তারা সাম্প্রদায়িক উস্কানি কথা, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি। সেই জন্যই বোধহয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয়। মানুষে আর বোকা বানানো যাবে না। যাবে কি? আর বোকা বানানো যাবে? তারপর বলছে কি? এরপরে বলছে আমাকে বলছে রাজাকার। শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা, পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল, আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে, হ্যাঁ জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে, প্রধানমন্ত্রী সুদ্ধা, অন্তত 3 শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা। 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম, ডক্টর কুদরতে খোদা, নাম রাখছে কুদরতে খোদা, আসলে গজবে খোদা। এই লোকটি নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম, ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে। আমি বলেছিলাম 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে। পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে। সেদিন 3 শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই। যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন। এরপরে 1997 সনের 7ই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো, সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ 8ম পাতা, 1997 7ই অক্টোবর, এত বড় 2 কলমে হেডিং। সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক, গোয়েন্দা বিভাগ, বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরোজপুরে আমন্ত্রণ করছি। আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোনো ভূমিকা ছিল, সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব। 3 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই। সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 1971 সনের, শোনো মুসলমানেরা, 1971 সনের কোন কাদা সাইদির গায়ে লাগে নাই। আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা, জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। আজকে আর যারা ইসলামের কথা বলে, যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার, তারাই মৌলবাদী। মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না, কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে। মৌল শব্দ এসেছে মূল থেকে। মূলবাদী
তার মানে যারা মূলে আছে, মূল হলো কোরআন, মূল হলো হাদিস, মূল হলেন আল্লাহ, মূল হলেন আল্লাহ রসুল। আমরা আছি মূলে। এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি? আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী। মূলে আছে কত কোটি? 12 কোটি। মূলে আছে কত কোটি? আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায়, আমরা মূলে। লাফালাফি বেশি করবা না। 12 কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। এ কথা বিশ্বাস করো। বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন। আয়াতুল কুরসি আমাদের সে কথাই শিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। প্রাণ খুলে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আমরা মানুষের তৈরি করা আইন মানি না। 12 কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ, আমরা মানব না। পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে, পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে। সুতরাং ভয় যতই পান আর যতই ষড়যন্ত্র করেন, 4 দল যখন একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ থাকবে, সরকার ঐক্যবদ্ধভাবে গঠন হবে, নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে এবং কোরআন হবে, আল কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে। বীর চট্টলার মুসলমানেরা, বীর চট্টলার মুসলমানেরা স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন। এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে।